চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। রাসেল 7 নম্বরের রাসেল। আর হচ্ছে 8 নম্বর অনেক জুলহাস। আমার সালাম কাকা আছে না, বলা বড় হয়ে গেছে। আচ্ছা কাজল, দীপু কাকার বলা মিশু দেখতে শিশু ইতালিতে গেছিল ইমিগ্রেশনে, পাসপোর্ট পার লাভ দিতে করে দিচ্ছে ভাই। ভালো করবো তো, পলিটিক্যাল আছে এটা আমাকে লাগবে ভাই। প্রিয় ভাই কুত্তামি জান। আচ্ছা তাহলে আমরা কি তো সামনের দিকে যাবো নাকি? দুটো কথা বলুন। হ্যাঁ প্রিয় সহযোদ্ধারা, সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আমরা এতদিন অভিভাবকহীনতায় ভুগছিলাম। অতঃপর পূর্ব আকাশ উদিত হচ্ছে সেই সূর্য, যে সূর্যের আলোকে ঝলসিত হচ্ছে আমাদের প্রিয় অভিভাবকের জন্য ছোট্ট একটা হাততালি। তারই বলিষ্ঠ নেতৃত্বে, তার গুণে এবং তার প্রকম্পনায় আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। তারুণ্য তার পিছনে এগিয়ে যাচ্ছে। আমাদের এই তারুণ্যকে দিক নির্দেশনা দিতে, তারুণ্য আজকে কোন পথে যাবে সেই বয়ান দিতে আমাদের সামনে আজকে দু কথা বলবেন আমাদের প্রিয় অভিভাবক মীর আরমান মিঠু ভাই। ও নেতা আছে, কোন নেতা? মিঠু ভাই। আমারে আলাদা বাবার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। জি অভিভাবক থেকে আমি তোমাদের অভিভাবক। একটা মানুষের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে অভিভাবক দরকার আছে। অভিভাবক হলো যে একটা ছায়া। ধরো তুমি একটা অন্যায় করে ফেলাইছো, একটা ভুল করছো, এখন সেইটা কে সমাধান দিবে? আপনি লাগবে। আবার অভিভাবক কিন্তু অভিভাবকের মতো হইতে হবে, মানে হেড আর্ম থাকতে হবে না? তোমরা এই এলাকায় আজকে থেকে বুক খুলে আটবা, ডাইনে বায়ে সামনে পিছনে প্রত্যেকটা ইঞ্চি প্রত্যেকটা মাটি তোমাদের। আমি খাইলে তোমরা খাইবা, আমি না খাইলে তোমরা খাইবা। না, যেহেতু দায়িত্ব আমার পোলাপান না খেয়ে থাকবে এটা তো হবে না। সবাই খাবা, ভরপুর খাবা, কিন্তু কোন জায়গায় খাইবা, কি খাইবা, কার খাবারে হাত দিবা, সব জায়গায় হাত দেওয়া যাবে না। সোহেল তোমাদের কয়ে দিবা। সব জায়গায় হাত দিলে সমস্যা আছে, বমি হয়ে যাবে ওই খাবার। হ্যাঁ সোহেল দালি একটু 3 নম্বর যাওয়া দরকার। আমাদের উচিত 3 নম্বর। তাহলে চলেন আমরা আমাদের প্রিয় অভিভাবককে নিয়ে আমাদের ওয়ার্ডে একটু প্রতিক্ষণ করি কি? চলো। নেতা আছে আছে ওই কোন নেতা? তোমার আমার মিঠু ভাই, সবার আগে মিঠু ভাই। চলো মিঠু ভাই আছে নাকি? অভিভাবক হলে আমি কি? আপনি তো প্রিয় অভিভাবক। আমি তো নির্বাচন উপলক্ষে একটু তাওয়া গরম করতেছিলাম, আমার মাফ করে দেন অভিভাবক। তাওয়া গরম করতেছস? হ্যাঁ তাওয়া গরম করতেছস? ভাইল একমাত্র অভিভাবক, তুই কিসের অভিভাবক? ভুলেছে প্রিয় অভিভাবক। আরে বলো আপনি আমার অভিভাবক, আমার প্রিয় অভিভাবক। অভিভাবক বাচ্চাই ভুলেছে। সারা দেখুন শুধু অভিভাবক ছাড়া কিছু নাই না? মা তোর বাবা চেঁচামেচি করছে, তাড়াতাড়ি ওঠ। স্বপ্ন দেখলাম, স্বপ্ন তো বাস্তবায়ন করতে হবে প্রিয় অভিভাবক।
হইলো? আচ্ছা তুমি একটু শান্ত হও, এত অস্থির হচ্ছ কিসের জন্য? ছেলে তুমি ভালো লাগছেন? হ্যাঁ শোনেন, এই যে রাজনীতি ফাজনীতির নামে যে গুন্ডামি করেন, এসব ভালো না, এসব ছাড়েন। আর আপনি যাদের ছায়ায় এসব করে বেড়াইতেছেন, তারা কিন্তু সময়ে আপনার কাছে থাকবো না, বুঝছেন? এখনো সময় আছে। আমি বলি কি, একটা চাকরি বাকরি করেন, তাও যদি না পারেন তাহলে ছোটখাটো ব্যবসা করেন। আমি পুঁজি হইলে দুমু, যা পারি দুমু, এসব ছেড়ে দেন, এসব ভালো না। আব্বা, এই যে মহল্লার রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমার সালাম দেয়, মিঠু ভাই আসসালামু আলাইকুম, আপনার বয়সী মানুষ পিঠে হাত বুলায় জিজ্ঞাসা করে বাবা কেমন আছো, আপনার ভয়ে? হ্যাঁ, এই যে মানুষ যে সম্মানটা আমার দেয়, এটা আপনার ভয়ে দেয়? ওই যে প্রিয় অভিভাবক আছে না, তাদের ছায়া আছে আমার উপরে, এই কারণেই এই সম্মানটা আমি পাই। যা ইচ্ছা তাই করতে পারি মহল্লার মধ্যে, বুক ফুলাইয়া ঘুরি। আপনি যদি বয়সকালে আমার মতো প্রিয় অভিভাবক ধরতেন, তাহলে ঢাকা শহরে আমাকে 3-4টা বাড়ি থাকতো। আমার একটা শার্ট কিনে দেওয়ার আগে 4বার চিন্তা করা লাগে। মা যদি এক বেলা ভালো রান্না করে, 3 বেলা মুখের দিকে তাকান যায় না, পাতিল শুকায় থাকে। কেন? এই জীবন আমি কাটাইছি দেখা আমার পরবর্তী প্রজন্ম এই জীবন কাটাইবো। ওরা দুনিয়াতে আইসা দামি গাড়ি বাড়ি সব পাইব। আজকে একটা ভালো মানুষের সাথে পরিচয় হইব, দোয়া করেন তার সান্নিধ্য যেন পাই। শুনলা কি কইলে? শুনলা? তোমার কষ্ট পায়ে পায়ে এরকম হয়েছে। আমি কতদিন কইছি এর সাবধান করো, কি করো তুমি? আরে বাবা, আমি তো বলি তাকে, সে তো আমার কোনো কথা শুনে না, আমি কি করবো? কি করবা? বাড়ি থেকে বাইক দিলে দাও, এরকম বলে আমার দরকার নাই। ঝামেলা আমার হয়েছে যত জ্বালা, সেও কথা শোনায়, তার ছেলেও কথা শোনায়। তোমার চুলে ভিটামিন দরকার। ভিটামিন স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এতে নারিকেল তেল ও 14টি হার্বসের সাথে আছে মাল্টিভিটামিন ক্যাপসুল। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ভাই, ওর নাম মিঠু। ও একসময় আমাদের নাজুল ভাইয়ের খুব সক্রিয় কর্মী ছিল। নাজুল ভাই মারা যাওয়ার পরে সেই অভিভাবকহীন হয়ে গেছে। মনটা তার খুব খারাপ ভাই। আপনাকে সে অনেক ভালোবাসে, কিন্তু ভয়ে আপনার কাছে আসে না ভাই। আমি নিয়ে আসছি আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আজকে থেকে সে আপনার কাজ করবে, আপনার সাথে থাকবে ভাই। আপনি তাকে একটু আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবেন ভাই। নাম কি? মীর আরমান মিঠু। ভাই, আমি আপনার কত বড় ভক্ত, ভক্ত বললে ভুল হবে, অন্ধ ভক্ত। আমার কতদিনের সাধনা স্বপ্ন আপনার আন্ডারে একটু কাজ করব। মানে আমি বুঝাইতে পারবো না, আমি কিভাবে বুঝাবো। আপনার ছায়াটা শুধু আমার উপরে দরকার। আপনার মতো একজন অভিভাবক যদি আমি পাই, মানে আপনি হবেন আমার প্রিয় অভিভাবক। এইটা যদি আমার এই স্বপ্নটা যদি একটু পূরণ করতেন। আমি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আর শোনো, এরকম অভিভাবক চেঞ্জ করার নেশা আছে নাকি? শিখন প্রিয় অভিভাবক, এই যে নাজমুল ভাই, মৃত্যুর দিন পর্যন্ত আমি তার সাথে ছিলাম। আমি যদি একবার সুযোগ পাই আপনার সাথে কাজ করার, আমি শেষ দিন পর্যন্ত আমার যতক্ষণ দম আছে আমি আপনার জন্য কাজ করে দেবো। আপনি যদি আমার একটা বার সুযোগ দেন, দেখেন আমি কি করি আপনার জন্য। ঠিক আছে, দেখি তুমি কেমন কাজ করতে পারো। চলম ভাই। ওরে তাহলে আমগো দলে লয়ে এলো। জি ভাই। ভাই, ওর কিন্তু অনেক বড় কর্মী বাহিনী আছে। ও যখন ডাকে ভাই 200-300 পোলাপান চলে আসে। আপনি যে কোনো অর্ডার দিবেন ভাই, দেখবেন যে আপনার অর্ডার সে ঠিক মতন করে দিচ্ছে ভাই। ভাই, তার উপরে আমরা আস্থা রাখতে পারেন ভাই। খুব ভালো ছেলে ভাই। ঠিক আছে, এখন থেকে তুমি আমগো লগেই থাকবা। হ্যাঁ অবশ্যই। মোবাইল দাও, হাসি দাও। প্রিয় অভিভাবক, একটু আশীর্বাদ। প্রিয় অভিভাবকের সাথে ফেসবুকে একটু করে পোস্ট হইব। প্রিয় অভিভাবক, আমি আপনার কথা দিতেছি, আপনার মৃত্যু হইলে আপনার দাফন কাফন করে তারপর অভিভাবক চেঞ্জ করবে, এর আগে না। মানে আমার মৃত্যু হইলে। ঠিক আছে। রুবেল ভাই, 85 নম্বর বিল্ডিং এর কামটার কি খবর? ভাই কামটা 3 থেকে 2 দিন কমপ্লিট হয়ে একটা ঘন্টা দেরি করে আসছো তুমি এখানে কেন?
আমাকে বলতে পারতা না যে তোমার 1 ঘন্টা দেরি হবে, তাহলে আমি 1 ঘন্টা পরেই আসতাম। তো আচ্ছা, আমার সময়ের কি কোনো দাম নাই? সব সময় তোমার সেম কাজ কেন করতে হবে বলো তো? না, ওই যে প্রিয় অভিভাবক ডাকছিল তো, একটু মিটিং আটকে পড়ছে এই আর কি। আরে রাখো তোমার প্রিয় অভিভাবক অভিভাবক, মাথাটা আমার খায় ফেলতেছো তুমি। আমি তোমার লাইফ ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তোমার লাইফে তোমার প্রিয় অভিভাবক ইম্পর্টেন্ট নাকি আমি ইম্পর্টেন্ট? মানে কাকে সত্যি বেশি ভালোবাসো বলো? নিজে নিজের ছোট করতেছো, তুমি কি বলতেছো এইসব? তুমি জানো তোমার অবস্থান আমার কাছে কোথায়? আমার পুরো দুনিয়া একদিকে, অন্যদিকে তুমি। শোনো, তুমি হচ্ছে আমার পার্সোনাল অভিভাবক, মানে তোমার চোখের ইশারা, তোমার কথা আমার জন্য আদেশ। আমি তোমার দ্বারা আসক্ত, বুঝো না? তুমি হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো, আমি দুনিয়ার যে প্রান্তেই যাই, তুমি জাস্ট মন থেকে ডাক দিলে আমি চলে আসি। একটু দেরি হয় কিন্তু আসি তো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমার একটা আসলে না তোমার এই সমস্যার কথা বলতে আমার কেমন যেন লাগে। যখনই তোমার কাছে আসি একটা না একটা সমস্যা নিয়ে আসি, কিন্তু আমার এই সমস্যাটা তোমার না বললে তো সলভ হবে না। কি করব? কেন, কি হইছে? মানে আমার কলেজের টিচার সবসময় আমারে ফেল করায় দেয়, সেটা 1 মার্ক হোক, 5 মার্ক হোক, 10 মার্ক হোক, মানে আমার ফেল করায় দিবে। কারণ কি? মানে আমার কাছে মনে হইতেছে কি জানো, আমি তো ঠিক মতো ক্লাস করি না, এজন্য হয়তো আমার উপর বিলা, অথবা উনি আমাকে একটু পছন্দ করে, আমি কখনো সেটাকে পাত্তাও দিই না, হয়তো সে কারণে হইতে পারে। আমি না বুঝতেছি না আমি কিভাবে এর থেকে পার পাবো। আমি জানি যে তুমি এর মধ্যে যদি ঢোকো তুমি সমস্যার সমাধান করে দিতে পারো। আরে দুনিয়া থেকে একটা টিচার কমে গেল, কেন? বাঁচবে না, টিচার মারা যাবে। আরে বাবা, আমি তো তোমাকে সেটা করতে বলি নাই, তুমি জাস্ট টিচারকে গিয়ে একটু ভয় দেখাবা। আর আমি জানি তুমি যদি গিয়ে নিজের পরিচয় দাও টিচার এমনি ভয় পেয়ে যাবে। বাট একটা রিকোয়েস্ট তোমার কাছে, তুমি গিয়ে কিন্তু কোনোভাবে বলবা না যে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি বলবা যে আমার ভাগ্নি হয়। তো ও যেহেতু আমাকে একটা কমপ্লেন করলো, এজন্য এটার জন্য আমি আপনার কাছে আসছি। আমি টিচারকে যে বলবো সে আমার বউ, আমি তারে বিয়ে করব। আর তারা যে এটাও মনে করে দিব ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক হচ্ছে বাবা মেয়ের মতো। এরপর থেকে সে তোমাকে দেখলে মামনি বলে ডাকবে, মা বলে ডাকবে। যদি না ডাকে সে থাকবে না। তোমাকে এত বড় কিছু করতে চাই নাই, আর আমাকে মাও ডাকতে হবে না। আমার টিচার শুধু আমাকে ফেল না করাইলেই চলবে, ওকে? এখন তুমি যে দেরি করে আসছো এর জন্য তোমাকে পানিশমেন্ট দিতে হবে না? কি? আমি ব্রিজের গোড়ায় গিয়ে ফুচকা খাবো, নাগা ফুচকা। পোলাপান বইরা দেই, ফুচকার দোকান উঠে এখানে নিয়ে আসুক। ফুচকার গাড়ি তোমার তুলে নিয়ে আসতে হবে না, আমি ওখানে গিয়ে বসে বসে খাইতে চাই। চলো। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ফুচকাওয়ালা, তোর কপাল ভালা রে, তোর কপাল ভালা। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। মিঠু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোমার নামে তো শাহ আলম সবসময় ভালো ভালো কথা কয়। তুমি নাকি যে কোনো কাজই ঠিক মতো করে ফেলাও, কোনো কাজটা তুমি ভয় পাও না। শোনো, তোমার আমি কিছু কাজ দিতেছি, ঠিক আছে? কাজগুলো দেখি ঠিকঠাক মতো করতে পারো কিনা। ওই যে তোমার হোয়াটসঅ্যাপে আমি সব পাঠাই দিতেছি, কিছু লিস্ট দিয়ে দিতেছি, ওই অনুযায়ী কাজগুলো করো। ঠিক টাইমে পোলাপান যাবো দিবি। মিঠু, তুই আসলে একটা বাঘের বাচ্চা। আমি জানতাম তুই কাজটা করতে পারবি, তোর দেই হইব। কিন্তু প্রিয় অভিভাবক, আমি কিন্তু কামটা করে খুশি না। আপনার জন্য কাজ করবো বড় বড়, এই ছোট কাজ করে কেমন পোষায়? আপনি আমার একটু বড় কাজ দিয়ে দেখেন, দেখেন এই মিঠু আপনার লাগে কি করে। তুই পারবি। সালাম, অনেক ধন্যবাদ। তুই এই যে মিঠুরে আনছিস, বাঘের বাচ্চা। আর এই পোলা পানগুলো দেখছো, এগুলো কিন্তু বাঘের বাচ্চা, প্রত্যেকটা দুর্দর্শ। বলছিলাম না ভাই আপনাদের যে মিঠুরটা সবকিছু হবে, মিঠু প্রমাণ করে দিচ্ছে আসলে সে একটা বাঘের বাচ্চা। প্রিয় অভিভাবক, একটা আর্জি ছিল আপনার কাছে। আবার কি আরজি? মানে হয়েছে কি, আপনি তো যে বশির মিয়া তো আপনার পিডিএফ কামটি করে, তাই না? বিলাল রে দিয়া আমরা চিন্তা করতেছি তো 25% দেয়, আমরা 30% দিলে কামটা আমরা করতাম কি? কামটা করতেন, আর বিলাল দিলে আপনি দরকার পড়লে আরো 5% বাড়বো। মিঠু,
তাহলে তুই কাজটা ধরে ফেলা করে ফেলা। তাহলে বিল্লারে সারা দিলাম না? তুই পারবি। তোর ভিতরে না আমি রিপন রে দেখতে পাচ্ছি, বয়সকালের রিপন। ও প্রিয় অভিভাবক, আপনার এই কথাটা আমার জন্য কত বড় আশীর্বাদ, কত বড় কমপ্লিমেন্ট। আপনি খালি দেখেন নাই মিঠু আপনার জন্য কি করে। সালাম। জি ভাই। দেরি খাওয়া ঠিক আছে ভাই। প্রিয় অভিভাবক, সোহেলের দিকে একটু আলাদা করে দেখবেন না, ওর তো 2-4 প্যাকেটে কিছু হয় না। ওর কথা দিছি কাজ টাজ করে একটু পুরান ঢাকা নিয়ে যাবো, আপনি অনুমতি দিলে। ও ঠিক আছে, তাহলে ইয়া কর ভাই। হ্যালো, এনে নিয়ে যা। আমাদের কোনো অভিভাবক আছে? আমার কোনো অভিভাবক আছে? তুইও যা, অগলকে তৈরি খায় না, যা 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 যা। ঠিক আছে ভাই, আপনি যখন বলছেন তাহলে আমি যাই। যা। এই তুই নাকি রহিমার দোকানে টাকা আনতে গেছিলি? তুই কি ওর কাছে টাকা পাস? আরে রাখো, তুই ওর কাছে টাকা পাস? কথা বলছ না কেন? কে থেকে গেছিস তুই? এরকম মানুষের কাছে টাকা আনতে রাখো তুমি। মানুষের কাছে এরকম টাকা আনতে যাস, আজকে ওখানে চিন্তাই করস, কালকে ও দোকানে শাটার বন্ধ করে দিস। এসব কি? এসব কথা শোনা লাগে? আমি তোর বাপ হইছি? আমার বন্ধুর পোলা রহিমউদ্দিনের ছেলে এখন ইউনিভার্সিটির প্রফেসর, আর একজন বিশেষ ক্যাডার হয়েছে। আর তুই তুই মাস্তান। আমি মাস্তানের বাপ। সারা জীবন আমি ভালো কাজ করে গেছি, আর এখন তোর জন্য আমি মানুষের সামনে মুখ দেখাতে পারি না। আচ্ছা থামো না একটু, ছেলেটা ভাত খাচ্ছে, একটু খেতে দাও, পরে কথাগুলো বললেও তো হবে। দেখো তো, পানি খাও। আরে পানি খাবো? ওর মেজাজ গরম করে দিয়েছে, পানি খাবো তো ভাতই খাবো না। এই ছোটবেলাতে শুরু হয়েছে, স্কুলে রাস্তায় কেন, পরীক্ষার রেজাল্ট খারাপ হলো কেন, অঙ্কে এত পাইলি কেন, ইংরেজিতে আরো ভালো হইলো কেন। এরপরে একটু বড় হইলাম, কোনোদিন তো নিজের স্বাদ আল্লাহটা পূরণ করতে পারি নাই, বাপ দিতে পারে নাই, মা দিতে পারে নাই। নিজেরটা নিজের চেষ্টা করতেছি। খাবার টেবিলে আসলে নানান ধরনের কৈফত, নানান ধরনের বিচার আচার সবকিছু। আইলাম না, খাইলাম না, খুশি আপনি? খাইলাম না বা ছেলেটা ভাত খেতে দিলাম না তো, ভাতটা খেয়ে যায়। আরে ভাত না খাওয়াই ভালো। তুমি চুপ করো, না আসুক, চুপ করো। সারাটা দিন পরে ছেলেটা খাবার আসছে, একটু ভাতটা খেতে দাও। আরে চুপ করো তুমি। ওর মতো পোলারে খাওয়াই কি লাভ? এই মিঠু, মিঠু ভাতটা শেষ করে যা। কি হলো? এই পানি খাও, পানি খাও, পানি খাও। সজল, কালকে বাবুর দোকানের চান্দা আইতে দেরি হইলো কেন? ভাই কালকে হলো সিদ্দিকের পোলাপান ছিল, এক কাছে মেশিন টেশিনও ছিল, চিন্তা করলাম মাথাটা গেঞ্জাম না করে পোলাপান আমরা চলে আসি। ভাই কেন সিদ্দিকের পোলাপানের কাছে মেশিন ছিল, তোমার কাছে কি ফিটার ছিল? তোমার মেশিন দেওয়া হয় নাই? তোমার কি দেওয়া হয় নাই? কোন সাপোর্ট দেওয়া হয় নাই? তারপরও এই জায়গা থেকে তোমরা চান্দা দেরিতে নিয়ে আসছো। প্রিয় অভিভাবকের সামনে আমার মাথা নিচু হয়ে গেছে। ভাই আমগো কাছে মেশিন ছিল, ভাবছিলাম দিন দেয়া দিমু, পরে ভাবলাম পুলিশ টুলিশ হয় কি হয়ে যায়। এই মিয়া, এটা তোমার চিন্তার বিষয়। হ্যাঁ, তোমারে যেই কামে পাঠানো হয়েছে তুমি সেই কাম করবা। থানা, পুলিশ, রাজনৈতিক নেতা, পরিবার, বিচার আচার, এটা বুঝবা আমার প্রিয় অভিভাবক। আরে তোমাকে 7 কপালের ভাগ্য যে এরকম একটা অভিভাবক পাইছো। আরে মিয়া, তোমাকে তো ডাবল লাভ। তোমাকে উপরে তো 2 লেয়ারের ছায়া আছে। আমি তোমাকে উপরে ছায়ার মতো অভিভাবক হিসাবে আছি, তার উপরে আছে প্রিয় অভিভাবক। এরপরও যদি তোমরা দুইবার চিন্তা করো তোমরা কে কি করো আমি জানি না, সবার খতিয়ান কিন্তু আমার কাছে আছে। গার্লস স্কুলের বাইরে আটকান দেওয়া, অমুক জায়গা থেকে টাকা নেওয়া, অমুক পার্কে যাওয়া, কেউ কিছু কয় না কেন? বোঝো না তোমরা? বুঝো না? কারণ তোমার উপর আছে প্রিয় অভিভাবক। বিষয়টা মাথায় রাখো। আরে আমার অভিভাবক যদি একবার আমারে বলে, আমি তো আবার এই জীবন দিতে দ্বিতীয়বার চিন্তা করবো না। আর তোমরা মেয়েরা এক একটা উসিলা দেখাও, ভবিষ্যতে কেউ কোনো উসিলা দেওয়ার চেষ্টা করবে না। কান খুইলা শুনা রাখো। সরি অভিভাবক, সরি আর হবে না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। হ্যালো, কি সে? কারে কি করতে হইব? কাউরে কিচ্ছু করতে হবে না, একটু জরুরি কথা বলবো, এই জন্য তোমাকে জরুরি ডাকছি। কি এত জরুরি?
আরে আমার বাসায় আমি অনেক চাপের মধ্যে আছি, আমি তোমাকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না যে আমি কি প্রবলেম ফেস করে যাচ্ছি প্রতিনিয়ত। আমার মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রতিনিয়ত, আর প্রতিদিন বাসায় একটা না একটা সম্বন্ধ আসতেছে। এখন কি করব? তো আমি তোমার কথা বলে দিচ্ছি মাকে, মা যেহেতু আমার ফ্রেন্ড, ভালো কথা। মা জিজ্ঞেস করলো আচ্ছা ছেলে কি করে বা ছেলে কোথায় থাকে, ছেলের সাথে একটু পরিচয় হতে চাই। এখন তো বিপদে পড়ছি আমি। যেই বলছে ছেলে রাজনীতি করে, আমার মা বলছে আচ্ছা ছেলে রাজনীতি করে, ভালো কথা, এটা তো প্রফেশন হইতে পারে না, তাহলে ছেলে কি করে? আমি যতবার বলি প্রফেশন রাজনীতি, মা বলে তাহলে ইনকাম সোর্স কি, সোর্স অফ ইনকাম কি? আমি বোঝাইতে পারতেছি না আমার মাকে, প্লিজ আমাকে একটু বলবা বুঝায়। আরে আমার সোর্স অফ ইনকাম তো মেলা, অনেক টাকা ইনকাম। ওই যে বাজারের যতগুলি দোকান আছে সব আমি নেই। তুমি বাজারের যতগুলো দোকান তুমি নাও, কি নাও? ভালোবাসা। এই যে ট্রাক স্ট্যান্ড, রাস্তার উপর যে সারিবদ্ধ ভাবে ট্রাকগুলি দাঁড়ায় থাকে, ওরা আমার ভালোবাসা দেয়। এরপরে মার্কেট থেকে ভালোবাসা পাই, বিভিন্ন যে গার্মেন্টস থেকে ভালোবাসা পাই, শিল্প প্রতিষ্ঠান, সব জায়গা থেকে ভালোবাসা পাও, ভালো কথা। তার মানে তোমার ইনকামটা কোথায়? আমি জানতে চাচ্ছি ইনকাম, আমি তো ভালোবাসার কথা জিজ্ঞেস করি নাই। এখন আমি তোমার কয়টা ইনকামের কথা বলবো? এই যে তোমাদের বাড়ির 4টা বাড়ি পর একটা নির্মাণাধীন বাড়ি আছে না, এই যে দেখছো কাজ হইছে, এরপরে কাজ বন্ধ মাঝখানে কিছুদিন, এখন আবার কাজ শুরু হইছে। এই যে কাজ বন্ধ শুরু হওয়া, এর মাঝখানে আমার একটা ইনকাম আছে। আরে তুমি কি রাজনীতি ছেড়ে এখন আবার কন্ট্রাক্টরি শুরু করছো? ওপরে দেখো ইনকাম, এই যে এলাকার মধ্যে মারামারি হয়, ঝগড়াঝাটি হয় না, তো এখন এটা যদি উকিল রাখতে হয়, আদালতে যাইতে হয়, অনেক টাকার ব্যাপার। এটা আমরা অল্পের মধ্যে দুই পক্ষকে একসাথে করে মিলে বসাই দিই, ওরা আমাদেরকে একটু দেয় আর কি। ওই যে আছে ইনকাম অনেক আছে, রাজনীতিবিদদের অনেক ইনকাম। রাজনীতিবিদদের অনেক ইনকাম। তুমি রাজনীতিবিদ, ভালো কথা, মানে তোমার কাজটা কি সেটা বলো আমাকে। ওই যে মানে জনগণের পাশে দাঁড়ানো, মানে আমরা বন্ধু, জনগণের সমাজ সেবা। মানে আমি ছোটবেলা থেকে জেনে আসছি, শুনে আসছি এবং বইয়ে পড়ে আসছি যে যারা প্রকৃত রাজনীতিবিদ তাদের পকেটের টাকা উল্টো চলে যায়, তাদের পকেটে টাকা আসে না। তাহলে তোমার পকেটে টাকা কিভাবে আসে সেটা বলো। আরে তুমি যেটা পড়ছো, যে রাজনীতিবিদদের জীবনী পড়ছো, এইটা অনেক পুরাতন, ওল্ড ভার্সন। আমরা তো নতুন, মানে লেটেস্ট ভার্সনের রাজনীতি করি। এইখানে জনসেবা, সমাজসেবার পাশাপাশি একটা ব্যাপক ইনকাম আছে। আর সবচেয়ে বড় কথা, রাজনীতিবিদের বউরা যদি এই সমস্ত জানতে চায় কোত্থেকে ইনকাম কি, তাইলে দরকার নাই আসলে বিষয়টা জানা। বাবা আমার না, মানে এই কথাগুলো সব মাথার উপর দিয়ে উঠতেছে, আমি স্টিল বুঝতে পারতেছি না যে তুমি কি করবা। আচ্ছা আমার মাকে না হলে আমি না বুঝাইলাম, কিন্তু আমার তো জানার দরকার আছে যে আমার হাজবেন্ড আসলে কি করে। তুমি তো আমার ফিউচারে, আমি তোমার সাথে সংসার করবো, আমাদের বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চাদের আমার জবাবদিহি করতে হবে যে আমার বাচ্চার বাবা কি করে। তাহলে আমি কি বলবো তখন? আরে আমি পোস্টেড না ওয়ার্ডে, আমার একটা ব্যাপক ইনকাম আছে, এই জানার দরকার নাই। আছে ভালো 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 ইনকাম হয়। আমি একটা দল করতেছি না আমি। আর রাজনীতিবিদদের বউদের এত প্রশ্নের উত্তর জানতে হয় না, কোত্থেকে ইনকাম, কিভাবে আসতেছে। দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, এই যে অলংকার, যা চায় তাই পেয়ে যায়। তোমাদের কাজ হচ্ছে পাওয়া, আর যোগান দেওয়ার দায়িত্ব হচ্ছে এই যে আমাদের। আচ্ছা ঠিক আছে, সবকিছু মানলাম, শুনলাম, কিন্তু আমার মাকে তো বুঝাইতে পারতেছি না কোনোভাবে। এই কথাগুলো গিয়ে তুমি সরাসরি আমার মাকে গিয়ে বোঝাও এবং আগামী সপ্তাহে আমাদের বাসায় আসো, মার সঙ্গে দেখা করো প্লিজ। ওকে, আমি আগামী সপ্তাহে গিয়ে মার সাথে দেখা করব। তবে তুমিও তোমার মাকে বুঝাবা, একটা উঠতি রাজনীতিবিদ, মানে যারা চেষ্টা করতে, স্ট্রাগল করে, তাদের ইনকাম কিভাবে হয় এই জাতীয় প্রশ্ন করতে হয় না। কিছু নিয়ম কানুন আছে। আসো, আমি পরে বুঝাবো। আসো, তোমার প্রত্যেক বছরের লেগে একটা করে কেক কাটাইবো। ধরো তোমার বয়স 20টা কেক কাটাইবো। খুশি? এই ফোনটা রাখো। মা, তুমি তো বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন যেন অস্থির অস্থির ভাব, খুব অস্বস্তির মধ্যে আছে। ও ঠিক আছে মা, এখন তো রাত বাজে 2:45, বুঝলে এখন বলে লাভ কি? কালকে দিনের বেলা বাবার সুন্দরভাবে ডাক্তার দেখা দিবে। ওই এই প্রেসারের ওষুধ আর এই ডায়াবেটিসের ওষুধটা একটু আনানোর ব্যবস্থা কর। মা এখন রাত বাজে কয়টা? এত রাত কি বাইরে যাওয়া সম্ভব? আমরা একটু রাজনীতি করি, আমাদের অনেক হিসাব করে চলতে হয়। তাছাড়া ফার্মেসি এখন বন্ধ, আব্বার একটু সহ্য করতে পারলো। সকালবেলা যে জসিম আছে না দারোয়ান, জসিম রেটা দিবা, জসিম ওষুধ এনে দিবে। আমি মা খুব ক্লান্ত, আমি এখন একটু ঘুমাবো। আমারও যেন সকাল 10টার আগে কেউ ডাক না পায়। আমার শরীর এখন আর চলতেছে। আচ্ছা ঠিক আছে,
শরীরটা আমার কাছে ভালো ঠেকতেছে না। আরে বয়স হয়েছে না, এখন তো একটু একটু এরকম হইবই। যাও তুমি পাশে যাও, যাই হাত পা একটু তেল দিয়ে দাও। সেরে খিদায় পেটটা একদম শো করতেছে, পেটটা একদম পইড়াও গেছে। কি খামু, ভাত খাইতে ইচ্ছা করতেছে না। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? তেহেরি, অনেকদিন তেহেরি খাই না। তো তেহেরি আনামো কারে দিয়া? শালইম্মা তো এগুলা আনতে পারবো না। কারে যে ফোন দেই? পাইছি, মিঠু। রাত তো আবার 3টা বাজে গেছে, এত রাইতে মিঠুরে ফোন দেওয়া ঠিক হইব না? তাও দেই। এত রাইতে আবার কোন শালায় রে? আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক। ওয়ালাইকুম আসসালাম। কই রে তুই মিঠু? জি প্রিয় অভিভাবক, আপনার বাসার সামনে। সামনে মানে বাসার নিচে। লাগবে কোনো দরকার? আসবো। হ্যাঁ, একটু খিদা লাগছে আমার, বুঝছস তো। ভাত খাইতে ইচ্ছা করতেছে না, অনেকদিন ধরে তেহেরি খাই না, তাই চিন্তা করলাম একটু তেহেরি খাই। পুরান ঢাকায় কি খোলা পাবি? অভিভাবক এটা আপনি কি কইলেন? খোলা আছে না বন্ধ আছে এটা কি আপনার টেনশন? মিঠুরে আপনি কইছেন যে তেরি খাইবেন, বাকিটা মিঠুর দায়িত্ব। আপনি একটু অপেক্ষা করেন, দেন তেরি আমি জন্ম দিয়া নিয়ে আসবো। তাই নাকি? তাহলে তুই এক কাজ কর না, আমার লেগে 2-4 প্যাকেট তেহেরি এনে দে না ভাই। অভিভাবক খাসি নাকি গরু, কোন তেরি আনবো? তুই যেটা পাস ওইটাই লই আয়, একটা তেহেরি হইলেই। একদম গরম, একদম গরম গরম। রাখ রাখ রাখ। তোরা আইসস, কষ্ট করে লই আইসস। তোরে যে কি ধন্যবাদ দিমু আমি আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো না। কি যে এত রাইতে তুই এতগুলা খাওয়া লই আইসস। প্রিয় অভিভাবক, গরু খাসির তেহারি। আপনি তো কোন নাই কোন তেহারি খাবেন, তাই লই এলাম। যেটা ভালো লাগবে ওইটাই খাবেন। তুইও না, মানে আমি জানতাম যে তুই আনতে পারবি, এই কারণেই তো তোর আমি ফোন দিচ্ছি। কিন্তু অনেক কিছু নিস না, রাত বিরাতে তুই এগুলা কষ্ট করছিস। প্রিয় অভিভাবক, কষ্ট কিন্তু আমি এখন পাইছি। হ্যাঁ, আপনি আমার একটা কথা কইবেন, আবার সেটার জন্য আমি কষ্ট পাবো। বরং যদি এটা আমি না পাইতাম তাহলে কষ্ট পাইতাম। আর ঢাকা দিল্লি লাগলে দিল্লি যাইতাম আপনার লাগে। কি কর? প্রিয় অভিভাবক, রাতে ফোনটা বালিশের কাছে রাখি। কখন আপনি একটা ফোন দিবেন, ফোন দিয়ে কইবেন মিঠু আমার এই কাজটা করা লাগবে, কি যে ভালো লাগে। কি যে কস। আরে ই কর তো, তোরা একটু খামার লগে। হ্যাঁ, আমরা খাবো না। আমরা বাপরে বাপ, গরম গরম। ওই শালম ভাই, শালম ভাই প্লেট প্লেট দেন। শালম, আমরা তাহলে প্লেট দে। আমরা একটু অনুমতি দিলে যাবি গা? হ্যাঁ যা, অনেক রাত ছাত্র পরে তো আবার ফজর আজান দিয়ে দিবে আর কি। তাহলে সাবধানে যাইস। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। শালম, প্লেট দে। গরুর তেয়ারি, খাসিরও তেয়ারি আনছে, দেখছাস? কি বুঝো না কতখানি বিশ্বস্ত হইলে রাইতে ফোন দেয় খাওন লয়া। এটা খাওন না রে, এটা হলো ইনভেস্ট। সভাপতি কিন্তু ফাইনাল হয়ে গেছে। বেটা তো সভাপতি, আমি কি ওয়ার্ডে পড়ে আছি রে? আমি কই যাবো ওটা দেখবি। মজাই মজা। আমার এমন লাগতেছে কেন? কি টিসের পারছে নাকি? তুমি আমার একটু তেতুল করে পালাই দাও তো। মা, এই যে বাবার সাথে করলাম, সুন্দর করে রান্না করে দিবা। আমি আমার প্রিয় অভিভাবককে নিজ হাতে তুলে খাওয়াবো। আমি রান্না করতে পারবো না। কই, তুই আমাদের জন্য তো কখনো বাজার করে নিয়ে আসিস না। আজকে তুই অভিভাবকের জন্য বাজার করে নিয়ে আসলি। সে এত আপন, আমাদের চেয়েও আপন। মিঠু,
আমি রান্না করতে পারবো না, আমার শরীর ভালো না, আমার শরীর খারাপ। তোর বাবার পিছনে অনেক সময় দিতে হয়, তাকে অনেক সেবা করতে হয়, তোদের জন্য সময় দিতে হয়, সংসারের যাবতীয় কাজ আমাকে করতে হয়। আমার দিকটা তো একবারও চিন্তা করিস না যে মায়ের শরীরটা ভালো কি ভালো না, মা পারবে কি পারবে না। আমি পারবো না, অন্য আর একদিন করে নিস। আমি জানতাম যে এই উত্তরটাই আমি পাবো। মানে আব্বা বলে এখন তুমিও সুর মিলানো শুরু করছো, তাই না? তুমি জানো আমি কার রান্নার কথা বলতেছি, কার জন্য রান্না করে নিয়ে যাব? প্রিয় অভিভাবক, ওনারে এক বেলা প্রায় অভিভাবক, আমাদের চেয়েও সে বড় আপন। মা তুমি বুঝতেছো না, ওনারে এক বেলা খাওয়াইতে পারলে অনেকে তাদের নিজের জীবনকে ধন্য মনে করে। আমি কাছাকাছি যাইতে পারতেছি, এটা তোমাদের ভাগ্য, তোমাদের 7 কপালের ভাগ্য। আর আমি যদি ওনার সাথে 2টা বছর থাকতে পারি, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনটার অভাব হবে আমার? সামনে ওয়ার্ড কমিটি, সেখানে আমার একটা ভালো জায়গা হবে। আমি আবারও বলতেছি, তুমি মিনারে নিয়ে রান্নার ব্যবস্থা করো। রান্না করবা কি করবা না? মিঠু, আমি তো বললাম আমার শরীর ভালো না, তুই আর একদিন করে রান্না করে নিস। আজকে আমি পারবো না। আজকেই খাবার রান্না করে আমি নিয়ে যাব, এবং সেইটা রাত 9টার আগে। যদি খাবার রান্না করে মা না দাও, তাইলে এই বাড়িতে আর চুলা জ্বলবে না, এটা মাথায় রেখো। বাবা একটু বোঝার চেষ্টা কর। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ এই পথ থেকে আমার ছেলেটাকে বাঁচাও। আল্লাহ আল্লাহ, আমার ছেলেটা কোন পথে যাচ্ছে? চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। স্কোয়ার ইনোভেশন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল, নিয়মিত ব্যবহারে চুল পড়া কমায় ন্যাচারালি। শালম, কে আইলো? ভাই মিঠু আসছে আপনার জন্য খাবার নিয়ে। আসসালামু আলাইকুম ভাই। আরে কি এত কিছু, কি খাবার নিয়ে আইলা? না প্রিয় অভিভাবক, মা গেছিল নানাবাড়ি, দেশি মাছ দেশি মুরগি নিয়ে আসলো। মা কইলো রান্না করে দিতেছি, রিপন রে নিজ হাতে খাওয়াবি। আমার কি সাধ্য আছে মার কথার বাইরে যাওয়ার? আরে কি কইলা? খাইছি কি 9টা তো বাজে গেছে। খাওয়ার সময় দেখি তো আসছে। দেখ ভালো করছো। তাহলে এক কাজ করি, তোরা সবাই আমার লগে বয়। না খাইছি তো আমরা। আরে একসাথে খাইছস তো কি হইছে? মা পাঠাইছে না, মার খাওয়া সবসময় খাওয়া যায়। না আপনি বসে, আমরা বসে বসে। এই শালম, প্লেট লয়ে আয়। জি ভাই, দেখি মায়ের হাতের রান্না কি কি দিছে দেখি। কি সুন্দর গন্ধ, ভাতের গন্ধেই তো মনে করবো ওরে বাপ রে বাপ, এত কিছু দেয়। তোরাও পাগলামি করছ খালি। ভাই লাউড হ্যাঁ আছে, তাই নি? বাপ রে বাপ, মুরগির গোশত হেভি রে। মুরগির মাংসটা খুব মজা হয়েছে। কিরে চামচ আনস নাই? চামচ লয়ে ভাতটা কিন্তু কালি জিরা ভাত। হ্যাঁ তাই তো পাইতেছি, গন্ধ কিন্তু অনেক। আম্মা নিজ হাতে রান্না করতেছে আর বারবার কইতেছে রিপন যেন ঠিকঠাক খায়, রিপন যেন খায়। হাত দিয়ে লয়ে লইছি রে। আলুটা না মনে করেন একটা খেপের দাদা। হ্যাঁ ছবি তুলতো? হ্যাঁ ছবি তুল। হ্যাঁ হ্যাঁ, লোক মারা পড়া দেন ছবি তুলে। আরে এইটা ফেসবুকে দিব আর কি, প্রিয় অভিভাবকের সাথে ডিনার। তুই একটু খা। যদি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমার 2জন প্রিয় অভিভাবক, একজন বড় অভিভাবক, ছোট অভিভাবক। বড় অভিভাবক ছোট অভিভাবককে খাওয়াই দিচ্ছেন পিতৃতুল্য ভাবে, আদর করে, ভালোবাসা দিয়ে। এটাই ভালোবাসা, এটা যে কত বড় আবেগের, এটা কত বড় ভালোবাসার আপনাদেরকে না দিয়ে বুঝতে পারবেন। লাইভ নাকি? লাইভ ফেসবুক লাইভে। আরে লাইভের কি আছে? প্রিয় দর্শক, আসলে প্রিয় অভিভাবক আমার মাঝে মধ্যে ডাইকাই নেই, এইভাবে খাওয়ায়। আমি খুব কাছের, তো এই জন্য আমার আলাদা ভাবে ভালোবাসে আর কি। লাইভের কি দরকার? বন্ধ কর, খাইতেছি তো ভাই। 700 লোক দেখতেছে মোস্ট। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের নিত্যনৈমিক ঘটনা। আমাদের বড় অভিভাবক আমাদেরকে মায়ের ছায়, পিতৃ ভালোবাসায় এভাবে আমরা পাশে থাকি, তার সারাক্ষণ খেয়ে থাকি। অনেক ভাগ্যবান যে তোকে ফেসবুক আছে। আমার সময় তো এসব ছিল না। রেখে দিন ভাই, রেখে দে। আমার তো একবার সৌভাগ্য হয়েছে, আমার যে প্রিয় অভিভাবক ছিল কেন্দ্রীয় লিডার রিফাত চৌধুরী, হ্যাঁ নাম শুনে বড় মারা গেছে, হ্যাঁ একবার খাওয়াইছি আমি নিজে। আমাগো পুকুর থেকে এত বড় একটা কাতলা মাছ ধরছি। ওরে বাবা, হবে আপনি নিজে ধরছেন? আরে কইছ না বেটা, পারাপারি কইরা তখন তো আমার যৌবন বয়স, দইরা লই আইছি। মা তো পরে খুশি যে তোর অভিভাবকরে খাওয়াবি। মারে বললাম যে হ মা, যা যা আছে খাওয়ানোর ব্যবস্থা করো।
মা তো কইলো যে ঠিক আছে, ওই যে আমগো তো গরু আছে, ছাগলও আছে, রাখ, দেওয়া লাগবো না তো। তা আমারে তো মা কইলো যে খাসির গোশ রাইন্দা দিল, মুরগির গোশ, গরুর গোশ, আবার দুধ। এর মধ্যে তো মা করে পাগলামি, কয় কটা হাঁসের ডিম লুয়ে যাচ্ছে। হাঁসের ডিমের মনে করে যে কি কয় যে না না কোরমা 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 টোরমা লুয়ে এলাম। ইডার তো আমার প্রিয় অভিভাবক খায়া তো মহাখুশ, আর নানান জাতের খাবার, টেবিল ভরা খাওয়া। আপনার নিচের কম নিবেন, নিতে বেশি নিবেন। তাহলে আমার একটাই দুর্ভাগ্য, তখন এই যে এখনকার মতো মোবাইল ছিল না, ক্যামেরালা মোবাইল, আমার ছিল বোতাম। তারপরে যে কি কস ফেসবুক টেসবুক এগুলো কিছুই ছিল না, ছবিও তুলতে পারি নাই। কিন্তু মানুষরা আমি বিশ্বাস করাতে পারি নাই যে আমি আমার প্রিয় অভিভাবককে খাওয়াইছি। আমরা বিশ্বাস করছি, তোরা তো বিশ্বাস করবি, কারণ তোরা তো আমার নিজের লোক। শোন, মারে কিন্তু কইবে এবারে যে পরবর্তীতে খাওয়া পাঠায়, এই গোস্ত মস্ত মাছটা যেগুলো আমি কিচ্ছু খাবো না, একটু ভর্তা, একটু শাক, বাজি, এগুলা দেন। আলু ভর্তা দেন না, তুলে দেন না, আলু ভর্তা দেন না। প্রিয় অভিভাবক, আমার বাড়ির চুলা আগুন সারা জীবন আপনার লেগে জ্বলবো, আর এই মিঠু রাস্তায় আপনার লেগেই চলবে। ভাই সাগরে শুরু আরে খাওয়া বিক্রি না না চলে চলে খুব মজা আছে, খুব মজা। আপনি খান না বলে আমি আসি। খুব মজা মানে মা যে কি মায়া লয়া, কি দরদ লয়া, কি আবেগ নিয়ে রান্না করছে, আমি দেখছি আমার চোখে পানি হয়ে গেছে। তোরা কিন্তু একটু খাইলে পারতি না, আমরা খাই, আপনি খান, থাকলে আমি খাবো। কমিটিটা কি এই মাসে কি দিবেন নাকি? যেমন তুই যেহেতু কইছস কমিটি কথা, আর মাংস এরপরে কিন্তু আমি শোন সোহেল, 4 নম্বর সেক্টরের টার্গেট হলো এবার 10 লাখ। প্রিয় অভিভাবকের হাতে 10 লাখ তুইলা দিয়া কমু, অভিভাবক পোলাপান কক্সবাজার যাইব, তোরা কক্সবাজার যাবি। মিঠু, মহল্লার ভিতরে খবর শুনলাম তুই নাকি আবার অভিভাবক বদলাইতেছস। তুই ভাই পারো, তুই জীবনে যতগুলা অভিভাবক পাল্টাইছো ততগুলো আমি ভাতও খাই না। আরে ভাত না খেতে বলে হোটেলে কই দিছি ভাত খা ভাই, 50 টাকা আছে দেন তোরে। সোহেল, আমি মিঠুর লগে কথা কই, তুই মস্করা করতে আইস না, চুপ থাক। মহল্লার ভিতরে তো এমন আওয়াজ হইতেছে তুই নাকি মহল্লার ভিতরে প্রেসিডেন্ট প্রার্থী হইতেছস। তুই যদি প্রেসিডেন্ট প্রার্থী হও, তাহলে আমি যে এতগুলা কোপ খাইলাম, আমি যে জেল খাটলাম, আমি যে বুকের ভিতরে গুলি লইলাম, তাহলে আমি কি করবো? আমি কি করবো? আগে কি করতি? বাজারে পানি দিতি না? তোর সেটা রিক্সালার মতো হইছে, তোর লাগে রিক্সা চালা যায়, রিক্সা চালা। শৈলা, আমি তোর লাগে কথা কই না, আমি কথা কই মিঠুর লাগে। তুই কি লাগে আমার উপরে পরে পরে তারপর ঝগড়া করতে চাইতেছস? তুই থাম। মিঠু যদি এখন প্রেসিডেন্ট প্রার্থী হয় তাহলে আমি কি করবো? এবারে রাজনীতি তো আমরা করছি, এখনো করতে উইরাইয়া জুইরা বয়ে যদি কয় আমি প্রেসিডেন্ট, তাহলে আমি কি আঙুল চুষুম? চুষ, তোর যদি আঙুল চুষে ভালো লাগে চুষুক ভাই, একটু টাইম দেন, চুষুক আঙুলটা। শৈলা, মাথা কিন্তু গরম আছে, মাথা কিন্তু গরম করিস না, একদম চুপচাপ থাক। হন মিঠু, তোর একটা কথা কই, তোর বাপরে আমি খুব ইজ্জত সম্মান করি, রাজনীতির মাঠে নাই মা, সাপের লেজে পাড়া দিয়ে রাজনীতি করতে আইস না, একদম জায়গা মতো কই। ভাইয়া কি দিনের বেলা তারা দেখাই দিছে না, খাবারের জন্য খরচটা। এই দে দে গালের মধ্যে এই যে বরফ বরফ গোস বরফ গোস আজলামি গেছে টোকা, বরফ দে বুঝছেন। খাবারের খাবারের লই তারে না, আজ পূর্ব প্রস্তুতি নেই বলে দাঁড়া আছিস কে বয়? জি 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 ভাই, জি ভাই। তুমি একটু বস না কেন? ওয়ালাইকুম সালাম। সোহেল কিছু কবি? হ্যাঁ না জি ভাই, বলুন ভাই। মানে আমাকে কথা, আমার সবার কথা কি সাগর ভাই, আমার কথা মিঠু ভাই করবো ভাই, কম না ভাই। বাধ্য হয়ে আপনার কাছে আইছি, আপনি বেয়াদবি নিবেন না। আমরা না পাইরে আপনারা জানাইতে বাধ্য হইতেছি। আপনি কে? আপনি আমগো মাথার তাজ, আমগো ছায়া। মানে আপনার নামে কেউ একটা বাজে কথা বলে আমগো কলজা লাগে, কিন্তু প্রতিনিয়ত এই কথাগুলি শুনতে শুনতে আমরা বাধ্য হইছি আপনারা জানাইতে।
ভাই ওই যে চিন্তা মিন্তা আছে না, বাসাতে মোবাইল টান দেয়, ওর পোলাপান করতেছে ভাই, ড্যান্ডি মেন্ডি করে রাস্তাকে খারাপ পোলাপান গুলো স্কুলের সামনে ইপটি করতেছে, এগুলো সবার পোলাপান। আপনি কইছেন সন্ধ্যা পরে কোনো পোলাপান রাস্তায় থাকবো না, ওর পোলাপান রাস্তায় খারাপ চিন্তাই করতেছে ভাই, এটা মাইনে নেওয়া যায় না। এমন কোন হেন অপরাধ নাই যেটা ও করতেছে না, আপনি যেটা নিষেধ করছেন ও সেটাই করতেছে, এবং কইরা সবাই কইতেছে রিপন ভাই এরকম। আমরা কি রিপন ভাই চিনি না? আমগো অভিভাবক আমরা চিনি না? আপনি কেমন মানুষ আমরা জানি না? আমরা চাই রিপন বাড়ি না সবাই শুধু সুনাম পেব, কিন্তু ওই বস্তির বাচ্চার জন্য আপনার দুর্নাম হইতেছে ভাই। সে পয়লা বেড়াইতেছে, সে নাকি ওয়ার্ডের প্রেসিডেন্ট। ও কেমনে প্রেসিডেন্ট আমরা জানলাম না, আপনি কোনো ঘোষণা দিলেন না, সে প্রেসিডেন্ট। আর ওর মতো পোলা যদি প্রেসিডেন্ট হয় আপনার আন্ডারে, ভাই আপনার অবস্থান থাকে? ভাই থাকে কে? মানে ওই যে ফকিন্নির বাচ্চা রাজু বইলা বেড়াইতেছে ও প্রেসিডেন্ট, আপনি তার প্রেসিডেন্ট বানাইছেন। এমন কোন আকাম নাই সে কইরা বেড়াইতেছে না, এই তার আকামের জন্য আমগো দুর্নাম হইতেছে। আর আমগো দুর্নাম মানে আমরা কার লোক, আমরা কার সন্তান, কে আমাদের প্রিয় অভিভাবক? ভাই মানে প্রেসিডেন্ট ক্লিন হয়ে যাবে, প্রেসিডেন্ট হওয়া দরকার, ভেরি ক্লিন হলে মানে লোক প্রেসিডেন্ট হলে ভালো ভাই। শালম, একটা দল চালাই দিলে এরকম পোলাপান লাগে, ওরা সভাপতি বানাই দাও। ঠিক আছে ভাই। জি যা, ঠিক আছে ভাই, তুই এখান থেকে সভাপতি। কাম বন্ধ কর, কাম বন্ধ কর। এই যে ভাই এবারে কাম বন্ধ। ভালো করে করছিলাম, ভালো লাগে নাই? একটা ইটা এই বিল্ডিং এ কাটা হলো না, কাম বন্ধ, কাম বন্ধ, সব বন্ধ কর, কত বড় বন্ধ, একদম সব কাম বন্ধ, একটা কাজ তো পড়ে যায়, বন্ধ কর সব। আমার আউন লাগলো কেন? হ্যাঁ ওলা পান কইতে কানের ভিতরে ঢুকে নাই, একবারে ঠিক মতো ঢুকাই দেবো। কিন্তু তোর মালিকরে কবি যে প্রিয় অভিভাবকের লগে দেখা কইরা বিষয়টা সেটেল কইরা তারপরে এই প্রজেক্টে কাম হইবে। একটা ইটা যদি গাতস একটার মাটির ভিতরে নবাত পুস্তা ফেলা দেবো, বুঝছস? যা আগে আমার অভিভাবকরে ঠান্ডা কর, তারপরে কাম করবি, নাইলে বুঝছ তো কি করবো। হ্যাঁ যা যা যা। এই প্রিয় অভিভাবক, আপনার কাছে বড় হয়েছি, রাজনীতির আপনার কাছ থেকে হাতে করে লইছি। জীবনে যখন যেটা করছেন তখন ওইটাই করছি, যখন বিরোধী দলে আসছিলাম তখন কইছেন ওইটা কর ওইটা কর ওইটা কর, যখন যেটা কইছেন কোনোদিন আমি না কই নাই। জীবনে অনেক গুলি খাইছি, জেল খাটছি, কোপ খাইছি, এত কিছু কইরা এই মুহূর্তে আইয়া যদি শুনি আপনি মিঠুরে মৌখিকভাবে সভাপতি ঘোষণা করছেন, তাহলে আমি কি করব? আপনি একটা কাজ করেন, আমার গুলি দিয়ে মাইরা ফেলান, নাইলে আমার জেলের ভিতরে ঢুকাই দেন। রাজু, কান্নাকাটি করিস না। আমি ছোট হয়ে আপনাকে একটা কথা বলতে চাই, সে আপনার জন্য এই মুহূর্তে জীবন দিয়ে দিতে পারে, সে আপনাকে এত ভালোবাসে। রাজু, কান্নাকাটি থামা। আমি রাস্তায় উঠতে পারি না, মানুষের মুখ দেখাতে পারি না, মানুষের কয় তোর লিডার তোর লাগে কি করছে। হ্যাঁ, কান্না থামা, চিন্তা করিস না। মৌখিক সভাপতি আর লিখিত সভাপতি এক না, আমি ব্যাপারটা দেখতেছি। মিঠুর পোলাপানরে দেখছস? প্রত্যেকটা কিন্তু গাউরা, দুর্ধর্ষ। তোর পোলাপান গুলা কি প্রত্যেকটা অসুস্থ, ল্যাংরা লুলা, কোনো কাজে পাঠালে এই কাজ ঠিক মতো করে না। পোলাপান গুলোর সুস্থ বানা, তারপর আমি দেখতেছি তোর বিষয়টা, চিন্তা করিস না। আর একটা কথা মনে রাখবি,
রাজনীতিতে শেষ বইলা কিছু নাই। অভিভাবক, আমার মেশিন দেন, আমি এখনই শুট করবো। কারে শুট করবি? টিপুরে। যা। ভাই আমার ফোন আছে। হ্যালো ভাইয়া, আব্বা অসুস্থ। কিরে তুই কাঁদতেছিস কে? আব্বা অনেক অসুস্থ। কি কস? কিছে আব্বার কিছে? আব্বা জানি কেমন কেমন করতেছে, আব্বার খুব খারাপ অবস্থা, আম্মাও কাঁদতেছে। কান্দা কাটি বন্ধ করে আব্বার হাসপাতালে যা। তোমারে তো এই জন্যই ফোন দিছি। আরে আমি কি ডাক্তার? আমি আইসা কি করবো? হাসপাতালে যা। আব্বা খালি তোমার কথা কইতাছে। আরে আব্বা আমার কথা কইতাছে কেন? ডাক্তারের কাছে নিয়ে যা। কি ডাক্তার? আমি এলে কি আব্বা সুস্থ হয়ে যাবো? ডাক্তারের কাছে নিয়ে যাবি, আমার পরিচয় দিবি। ডাক্তারের কবি যদি চিকিৎসা উল্টা পুল্টা হয়, আড্ডি উড্ডি ছুড়ালাম একদম হসপিটাল। পাশে তো টাকা পয়সা কিছুই নেই। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবি না, টাকা পয়সা আমি পাঠানোর ব্যবস্থা করতেছি। আর কি আমার জানাইস? আচ্ছা আমার একটু কাজ আছে, ব্যাংকে যাওয়ার লাগবে। কাজটা সাইডা তাড়াতাড়ি আয়। জি ওই তুই আমার সাথে চল। কিছু বলবি? কথা ছিল একটু আলাদা করতে চাই। ওদিকে যা সবাই। টিপুর বিষয়টা আর কি? শোন, সামনে তো কমিশনার ইলেকশন। ইলেকশনে তো আমরা দাঁড়াইতেই হবে। মহল্লার মধ্যে তো আমার রেপুটেশন তো আমার একটা ভালো না। আর এই রেপুটেশন খারাপ করছে কিন্তু টিপু। টিপুরে ফালাই দিতে হবে। টিপু থাকলে কিন্তু আমি নমিনেশন পেপার উঠাইতে পারুম না, জমাও দিতে পারুম না। আর আমার কমিশনারের স্বপ্নটাও হইব না। আমি তো খালি আপনার এই ওয়ার্ডের অপেক্ষায় ছিলাম, কারণ টিপু নানান জায়গায় আপনার নামে নানান কথা কয়ে বেড়াইতেছে। ওই যে গার্মেন্টস এর মায়াটা লয়া নানান কথা ছড়াইতেছে, আপনি নাকি দর্শন করছেন, কি কি কইতাছে। আমি যদি টিপুরে না থামাই তাহলে কিন্তু বিপদ। রাজুরে কিন্তু আমার পছন্দ হয় না। রাজুর সামনে সবকিছু কিন্তু শেয়ার করা যাবে না, মনে রাখিস। আমি এইটাও কইতে চাইছিলাম আপনার প্রতিদিন ধরে, কিন্তু আপনারা কেমনে কই আপনি রাজুরে পছন্দ করেন? অভিভাবক, আপনার হাত থাকবে আমগো উপরে, আপনার লোকের উপরে। কিসের রাজু মাজু? এই তো দুই মুখা সাপ। মিঠু, তোর বাবার অবস্থা খুব খারাপ, আমি ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। কি বলো মা? তুমি এক কাজ করো, দ্রুত আব্বার নিয়ে হাসপাতাল যাও। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না, আমি ব্যবস্থা করতেছি। আমি একটা ভেজালের মধ্যে তো, আমার আসতে একটু দেরি হবো। তুমি যাও, দেরি করো না, যাও 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 যাও। ঠিক আছে বাবা, আরেকটা কথা, আমার হাতে কিন্তু কোনো টাকা পয়সা নাই। বাবা তুই যে করেই হোক টাকা পয়সা নিয়ে তাড়াতাড়ি একটু হাসপাতালে আয়। আরে সময় নষ্ট করো না তো, দ্রুত আব্বার নিয়ে হসপিটাল যাও, ট্রিটমেন্ট শুরু করো, আমি বাকিটা দেখতেছি। যাও। ঠিক আছে। সব ঝামেলা একসাথে। ভাই আমি ছোটবেলা থেকে আপনারা পছন্দ করি। আপনি অনেক শিক্ষিত মার্জিত মানুষ এবং অভিজাত পরিবারের লোক, সবই ঠিক আছে, কিন্তু আমি আপনার রাজনীতিটাও করতে চাইছি, কিন্তু আমি নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাই, এই কারণে আপনার রাজনীতিটা আমার করা হয় নাই। সত্যি কথা বলতে কি, রিপন রে আমি অভিভাবক হিসেবে মাইনে রাজনীতি করছি। এই লোকটা অত্যন্ত শেষরা প্রকৃতির। এখন ভাই আমি চিন্তা করছি, সোজা কথা ভাই, আমি ভাই অভিভাবক ভাই পরিবর্তন করবো। আমি আপনার রাজনীতিটা ভাই করতে চাই ভাই।
আপনি যদি অনুমতি দেন ভাই, আমি আপনার রাজনীতিটা করতে চাই। আর এই রাজনীতিটা করতে হন কি লাগবে এটা তো আর আমি জানি না ভাই। ফর্ম পূরণ করা লাগবে নাকি আপনার মৌখিক ঘোষণাই যথেষ্ট? আচ্ছা ঠিক আছে, আমি তোমারে আমার শিষ্য হিসেবে গ্রহণ করলাম। আর একটা পরামর্শ তোমাকে দিচ্ছি, তুমি কখনো দুর্নীতি করবা না, এটা হলেই হোক। জি 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 ভাই, আপনি আসলে জানেন কিনা জানি না, আমি আসলে দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স। ঠিক আছে তাহলে চলুন। জি জি, আপনার অভিভাবকের হাতটা আমার মাথার উপরে রাখবেন প্রিয় অভিভাবক। অবশ্যই থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক। হ্যাঁ মিঠু বল। প্রিয় অভিভাবক, একটু বিপদে পড়ছি। মানে আব্বা স্ট্রোক করছে, হসপিটাল। আম্মা নিয়ে গেছে, একটু আগে আম্মা খুব কান্নাকাটি করছে। কি যে একটা অবস্থা, আপনি আমার একটু উপকার করতে পারবেন? হ্যাঁ না, যদি একটু টাকা দিতে পারতেন তাহলে খুব উপকার হয়। আমার কাছে টাকা নাই, যদি একটু ক্যাশ টাকা দিতে পারতেন। ক্যাশ টাকা লাগে? কেমন পরিমাণ? লাখখানেক টাকা হইলে খুব ভালো হয়। কি করছ? লাখখানেক টাকা এখন কই পাবো? কয়টা বাজে দেখছস? আজকারও শুক্রবার, এখন ব্যাংকের টাকা ওঠামো কেমন? এটা কি সম্ভব? এক কাজ কর, রবিবার বিকাল 3টার পরে নিস। পাইলে উপকার হইতো। ঠিক আছে, সমস্যা নাই, আপনি দিয়েন। মানে যখন টাকা হাতে তখন দিয়েন। আহা, মন খারাপ করিস না। আপনার উপর মন খারাপ করবো এইটা আপনি চিন্তা করলেন কেমনে? আপনি আমার প্রিয় অভিভাবক, আপনার কাছে টাকা থাকলে আপনি আমার দিতেন না? অবশ্যই দিতেন। তোর আব্বার লেগে আমার দোয়া রইলো, একদম চিন্তা করিস না। যখন যা লাগে খালি আমারে জানাবি। টাকা পয়সার কথা চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, সব আমি দেখতেছি। আর শোন, আমি আর পাঠা দিচ্ছি, শালম রইলে পাঠাই দিবনি। আরো ভালো কথা, ওই টিপুর ওখানে যাইতে হইব, তুই একটু রেডিও। প্রিয় অভিভাবক, রাজু কিন্তু অনেক বাইরে গেছে, ও আপনার নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কয়। আর ওরা যদি ছাড় দেন তাহলে কিন্তু আপনার এবং আমাদের সবারই প্রেস্টিজিয়াস ইস্যু। কিন্তু যা কিছু সত্যি কইছে একেবারে প্রিয় অভিভাবক। তোরা যা যা, পর কথা বল। আচ্ছা ঠিক আছে, এই চল। হ্যালো হ্যালো, হ্যাঁ, কই তুমি? এখন আসতেছো না কেন? আমি তো যে 3 রাস্তার মুখে। তুই 3 রাস্তার মোড়ে কি করতেছো? মানে অন্য সময় যেরকম আমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকি, আজকেও তুমি বাসায় এরকম ওয়েট করাবা? দেখো, আমার মাকে আমি বলছি যে তুমি সময় মতো চলে আসবা। মা রান্না বান্না সবকিছু করে এখন বসে আছে। দেখো মিনা, আমি একটা ঝামেলার মধ্যে আছি, সবকিছু মিললে আমার ভালো লাগতেছে না। আমি যদি আজকে নাই, কোনো সমস্যা হইব? কি অদ্ভুত কথা বলতেছো তুমি! আমি তো মাকে এখন বলতে পারবো না যে তুমি আসবা না। এটা কোন ধরনের কথা? তুমি এক্ষুনি চলে আসবা। এখন মানে এখন আসবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি মারে বলো যে আমি আসতেছি, আমি এখনই আসতেছি। মা, মিঠু তো সবই বললো, এখন তুমি জিজ্ঞেস করতে পারো তুমি আর কি কি জানতে চাও। শোনো বাবা, তোমার ছবি দেখে আর পোস্টারের ছবি দেখে আমার তোমাকে খুব ভালো লেগেছে, কিন্তু তুমি তো জানো যে আমার একমাত্র মেয়ে, আমার কোনো ছেলে নাই। ওর বাবা বাইরে থাকে, আমার মেয়েকে নিয়ে খুব চিন্তা করে। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু আমার মেয়ে তোমাকে পছন্দ করে, এখানে তো আমাদের কোনো অমত নাই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, তুমি যে রাজনীতি করো, তোমার পোস্টটা কি? না, আমি তো ওই যে আমাদের যে ওয়ার্ড, আমি এই ওয়ার্ডের প্রেসিডেন্ট, মানে সভাপতি। ও আচ্ছা, তুমি সভাপতি। তাহলে তোমার স্যালারিটা কত? না মানে এই যে আমরা রাজনীতি করি, রাজনীতি যে ওয়ার্ড সভাপতি, এটার জন্য আলাদা করে কোনো স্যালারি নাই তো আন্টি। স্যালারি না থাকলে সেই চাকরি করতে হবে কেন? না আন্টি, ওইটা নাই, কিন্তু প্রতি মাসে আমার 4-5 লাখ টাকা ইনকাম আছে, ওইটা নিয়ে আপনার টেনশন করতে পারবেন না। জনগণ ভালোবাসে তো। বাবারে, 4-5 লাখ টাকা ইনকাম করো তুমি? জনগণ তোমাকে এত ভালোবাসে? হ্যাঁ আন্টি, 4-5 লাখ তো হয়। ধরেন কেউ আবার একটা নতুন বাড়ি করলো, এলাকায় একটা গার্মেন্টস দিল, একটা প্রতিষ্ঠান খুললো নতুন, সেই মাসে ইনকাম আরো অনেক বাড়ে, 10 লাখও ছাড়া যায়। কিছু জোরপূর্বক ভালোবাসাও তো আছে। কি বলতেছো তুমি? তুমি এত টাকা ইনকাম তুমি তো আমার কখনো বলো নাই। সব তোমার জানতে হবে কেন? আমি যে তোমার বিয়ে করবো, আমি কি শুধু বউ নিব নাকি? তুমি তো আমার কেশিয়ার, টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে। আচ্ছা বাবা শোনো, তোমরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসো, তাহলে আর দেরি করে লাভ কি, তাই না? আন্টি ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমিও বাসায় কথা বলবো। আবার আমাদের কিছু নিয়ম কানুন আছে তো, ওয়ার্ড, থানা, উপজেলা, জেলা পর্যায়ে সকল লিডারদের বলতে হয়, ওনারা থাকবে, আশীর্বাদ করবে আর কি আমাদের। ও আচ্ছা, শোনো বাবা, ওর বাবা যেহেতু তাড়াতাড়ি করে আসতে পারবে না, আসতে দেরি হবে, তাহলে আর দেরি করে লাভ কি, তাই না? তাহলে আমি সামনের সপ্তাহের ভিতরে তোমাদের বিয়ের
কথাবার্তা ফাইনাল করে ফেলি? ঠিক আছে, আমি একটু বাসায় কথা বলে আমি জানাইতেছি আর কি আপনাকে। ঠিক আছে মা, তোমরা কথা বলো, আমি তোমাদের খাবার ব্যবস্থা করতেছি। হ্যাঁ। হেই, তোমার এত টাকা ইনকাম, তুমি আমার কখনো বলো নাই কেন? আহা, সব জানতে হবে কেন? তোমার কি কি লাগবে শুধু আমারে বলবা। মা, মিঠু, মিঠু রে, আমাদের সব শেষ রে বাবা, সব শেষ। তোর আব্বার স্ট্রোক করছে, এক সাইডে প্যারালাইজড হয়ে গেছে। তুই এখনো আসলি না বাবা, তোর টাকা জোগাড় করতে হবে না, শুধু তুই আয়, তুই তাড়াতাড়ি আয়। মা, কোন সমস্যা? মা, 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 আমি তো বলছি কি কোন সমস্যা? আরে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বিপদ কেটে গেছে, তবে রিকভারি হতে কিছুদিন সময় লাগবে। আপনারা রেখেও যেতে পারেন, আবার নিয়েও যেতে পারেন। যদি নিয়ে যান, হাসপাতালের বিলটা পরিশোধ করে নিয়ে যেতে পারেন। জি স্যার। ধন্যবাদ। চিন্তা করিস না মা, আমার গলার চেনটা বিক্রি করে এখানকার খরচ দিয়ে তো বাবাকে বাসায় নিয়ে যাব। কি জীবন শুরু হলো আমাদের, এই ছিল আমাদের কপালে। মিনা ক। ভাইয়া, মার গলার চেন বিক্রি করে আমরা হাসপাতালে সব বিল পরিশোধ করছি। এখন আমরা আব্বারের বাসা চলে যেতেছি, তুমিও বাসা চলে আইসো। তুই থাক, তুই এনজয় কর। সেই তখন থেকে তোর কথাই খালি বলছে, আমি কত করে তারে বলছি তুই অনেক ব্যস্ত আছিস, ওই জন্য আসতে দেরি হচ্ছে। আব্বা, আব্বা, আপনার কিচ্ছু না আব্বা। আব্বা, আমি আছি না আব্বা। এই যে আপনার ছেলে আছে না আব্বা, মিঠু আছে আব্বা। আব্বা, আপনি 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 মৃত্যু মারে নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আছি আব্বা। আপনি সুস্থ হয়ে যাবেন আব্বা। আমি আমি আপনার চিকিৎসা করবো আব্বা, আমি আপনার চিকিৎসা করবো। এমন কাজ করিস যাতে মানুষের করতে পারে। আব্বা, আমি আপনারা কথা দিলাম আব্বা, আমি আমার বোন রে, আমার মা রে দেখা রাখবো। আমি চেষ্টা করবো এমন কাজ থেকে বিরত রাখতে যে কাজ দ্বারা মানুষের ক্ষতি হয়। আব্বা, আব্বা, আপনি মনোবল ভাঙেন না আব্বা। আমি আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করবো, আমি অনেক টাকার ব্যবস্থা করতেছি আব্বা। মা, আব্বার দিকে একটু খেয়াল রাখো। আমি তো আবার দিকে খেয়াল রাখিস আব্বা। আমি একটু অভিভাবক ডাকছে জরুরি, আমি যাবো আর চলে আসবো। আমি 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 আপনার চিকিৎসার ব্যবস্থা করবো। কালকে আমি ভালোভাবে ডাক্তার দেখাবো আব্বা, কালকে ভালোভাবে ডাক্তার দেখাবো। এই শোন, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর যাস, আর তাড়াতাড়ি বাসায় ফিরবি। এই টিপু, তুই কি শুরু করছস? আজি বলছি হইছে, কি শুরু করছস? তুই আমার নামে সব দুর্নাম করতেছস কে সেন্ট্রালে? হ্যাঁ,
তুই আমার নামে নানান রকম কাগজ পাঠাইছস। তুই আমার বিরুদ্ধে ইলেকশন করবি, কমিশনার হইতে চাস না? কমিশনার হইতে চাস, এলাকার সেবা করতে চাস? বেশি বাড়াবাড়ি করবি না, পুলিশ ডাক দিব। একদম কথা কবি না। তুই আমার বিরুদ্ধে ভোট করবি, একদম মাইরা ফেলামো কিন্তু। তুই আমার চিনস নামিকে খারাপ পুলিশ। রাখ এই মিঠু আর খায় দে তো। কেউ ভাই আপনার শেষবারের মতো সাবধান করতেছি, সিনিয়র বড় ভাইয়ের মতো থাকেন। যদি অভিভাবকের লগে পাঙ্গা নিতে চান দুনিয়াতে সরাই দেবো। দুইটা বাচ্চা আছে, একটা 4 বছর একটা 8 বছর, এইবার মতো একটু বুঝাই দেন। তোর বাচ্চা খারাপ বল দিতেছে। এই কারে ফোন দিস? পুলিশে। পুলিশে ফোন দিবি না? তার আগেই তুই শেষ দে। রাখ ভাই বস বস বস। মিঠু, এটা কি হলো? পিস্তলটা ধর। মিঠু, টিপু ভাই, এই গুলি করছে কারা? এটা তুই গুলি করছস? আয় হায়, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই টিপুরে মেরা ফেলাইলি? মিঠু, ভুলেও যেন কেউ জানতে না পারে যে খুনটা আমি করছি। তুই কিছুদিন গা ঢাকা দিয়া থাক। যদিও তুই গা ঢাকা দিয়া থাকলে মানুষ মনে করবো তুই খুনটা করছস। তুই একদিন চিন্তা করিস না, আমার একটা বড় উকিল আছে, তোর নামে মামলা হইলে তারে দিয়ে আমি মামলাটা চালাম। আমার তো টাকা পয়সার অভাব নেই, যত টাকা লাগে মামলা আমি চালাম। তারপরেও যেন কেউ জানতে না পারে যে মার্ডারটা আমি করছি। পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আরে চিন্তা করিস না, তোর পরিবার দেখার দায়িত্ব আমার। ঠিক আছে? আমি তো জানি তোর বাপ অসুস্থ। প্রিয় অভিভাবক, আমার বাপ খুব অসুস্থ। আমার বাপ খুব সৎ মানুষ, আমার খুব কষ্ট করে মানুষ করছে। আমার বোনটার এখনো বিয়ে হয় নাই। আমার মা আমার অনেক স্বপ্ন দেখছে, আমি তাকে কোনো স্বপ্ন পূরণ করতে পারি নাই। শুধুমাত্র রাজনীতির নেশায় আপনারা অভিভাবক মানছি। আমার বাপের অনেক সময় ওষুধ দরকার ছিল, আমি ওই জায়গায় যাই নাই, আপনার পিছনে আইছি। আমার মা চাইছে যে একটু শান্তিতে একটু রেস্ট নিব, একটু ঘুমাইবো, আমি ঘুমাইতে দিই নাই। আমার বোনের অনেক ভালো ভালো ঘরেতে বিয়ে হয়েছে, তো আমার পরিচয় পাওয়ার পরে ওই বিয়াগুলি ভেঙে গেছে। আজকে যদি আমার একটা কিছু হয়ে যায়, আমার নামে যে খুনের মামলা হয়, আমার পরিবারটা, আমার পঙ্গু বাপটা, আমার মা, আমার বোন, ওগো কি হইব? তোর পরিবার দেখার দায়িত্ব সব আমার। কিছুদিন গা ঢাকা দিয়া থাক, যদি মামলা হয়েই যায়, মামলা তো আমি চালাম। আমি আপনার একটা কথা স্পষ্ট করে দিই, আমি আমার নিয়ে চিন্তা করতেছি না, কিন্তু যদি পুলিশ প্রশাসন আমার ওই পঙ্গু বাপরে, আমার ওই অসহায় বাপরে, আমার বোন রে আর আমার মারে অত্যাচার করে, আমি কিন্তু সহ্য করবো না। আমি কিন্তু সহ্য করবো না। আমি সব মানছি, কিন্তু আমার অসহায় পরিবারটার কে দেখবো? মিঠু, আমি কইছি না সব দায়িত্ব আমার। যা এখন যা। আপনারা আবারও কইতাছি, আমার পরিবারে যেন একটা আসন না লাগে। আমি এমনি অগমনে অনেক কষ্ট দিছি। মিঠু, আপনার কি মতামত? হ্যাঁ, আমার মতামত আছে, দেখি আমি কি করা যায় এই বিষয়ে। খুনিকে কি ধরা সম্ভব? অবশ্যই সম্ভব। আমাদের পুলিশ প্রশাসন খুবই ভালো, তারা এখন আগের মতো নাই। কতদিনে ফলাফল পাবো আমরা? এর সাথে কাকে জড়িত মনে হচ্ছে আপনার?
এতক্ষণ তো মানুষে ফোন দিয়ে বলছে, তুই বিশ্বাস করিস না। এখন এখন তো নিউজে দেখলি, বল কি করবি তুই? তো সাহস কি করে হলো এখানে আসা বসা? কি করে হলো সাহস? তোর মতো এরকম একটা খুনি আমার বাড়িতে? না, আমি চুপ! তুমি একটা কথাও বলবা না। আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দিব না। তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও। আমার ভাই আছে আমার বাড়িতে, যদি আমার ভাই তোমাকে দেখতে পারে পুলিশে দিয়ে দিবে। আমার বাসায় কোনো খুনি থাকতে পারবে না, বলছি চলে যা এখান থেকে। মা তুমি চুপ থাকো। আর যদি না যাস, এখন যদি তুই না বেরোবি, আমি তোকে পুলিশে ধরিয়ে দিব। কথাটা আমি বলে দিই। তুমি খুনটা করছো না? না, বিশ্বাস করো আমি খুন করি নাই। তাহলে পালা আসছো কেন? আমার প্রিয় অভিভাবকের দিকে তাকায় সে বলছে সে আমার বাঁচাবে। তুমি আমাকে বিশ্বাস করতে বলো যে তুমি খুনটা করো নাই? তোমার প্রিয় অভিভাবক সে নিজে বলতেছে তুমি খুন করছো এবং সে তোমার বিচার চায়। বলো। আমি বুঝতে পারতেছি না আমি এখন কি করব। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার সত্যি ভালোবাসছিলাম। আমার ভালোবাসায় কোনো ঝামেলা ছিল না, কিন্তু তুমি আমাকে ইউজ করছো, দিনের পর দিন ইউজ করছো, দিনের পর দিন আমাকে মিথ্যা বলছো। তুমি এরকম একটা খুনি আসলেই। না হলে তুমি এই বাসায় খুন করে এসে পালাচ্ছিলা, কিন্তু তুমি আমাদের কাউকে বলো নাই যে তুমি খুন করে এই বাড়িতে আসছো। না না, বিশ্বাস করো আমি খুন করি নাই। আমি বুঝতে পারছি খুব ভালো যে কোনো রাজনীতিবিদরা অন্তত ভালোবাসতে জানে, আর যদি ভালোবাসতা এখানে এসে বলতা তোমার কি সমস্যা হয়েছে। তুমি আসলেই খুন করছো না। তুমি যদি খুন না করে থাকো তুমি প্রমাণ করো। আমি তো তোমার ভালোবাসছি না? আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু তুমি প্রমাণ করে আসো। তিশা, ও এখনো যায়নি, ও এখন এখান থেকে বের হতে বল, নাহলে কিন্তু আমি খুব খারাপ কিছু করে ফেলবো। আমি ওকে পুলিশে ধরিয়ে দিব। যাও। দর্শক এই মাত্র দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সামনে আসলো হত্যার প্রধান আসামি, যে এই খুনটা করেছেন তার প্রধান আসামি সে। আপনি কি অন্য কাউকে দোষী মনে করেন? আপনি কেন বলেন এই খুনকে? আপনার পক্ষ থেকে কি আর কিছু বলার আছে? খুনটা কি আসলে ঠিক আনুমানিক কয়টার সময় আপনার সাথে কি আরো কেউ জড়িত আছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন যে আপনার নেতা, আমার নেতা, মহান নেতা শহীদ টিপু ভাইকে নির্মমভাবে হত্যা করেছে ওই কুখ্যাত খুনি মিঠু এবং তার মদতদাতা রিপন। আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জনপদে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। জীবনের যৌবন, জীবনের সিংহভাগ সময় এই রাজনীতির মাঠে অতিবাহিত করছি। কিসের জন্য? যাতে করে মানুষের কল্যাণের জন্য কাজ করা যায়। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের চারিপাশে রাজনীতির নামে কিছু হিংস্র জানোয়ার ঘুরে বেড়ায়, তাদের অবয়ব দেখতে ঠিক মানুষের মতোই। আমরা আজকের তাদের মুখোশ উন্মোচন করেছি। আজ আমার ভাইয়ের রক্ত কোনোভাবেই আমরা বৃথা যেতে দিতে চাই না। আপনারা আনন্দিত হবেন যে আজকের এই রিপন থাকবে না, এই জনপদে মিঠু থাকবে না। আজকের আমি আপনাদের অভিভাবক হিসেবে নিজে ঘোষণা করলাম। প্রিয় অভিভাবক, আপনার ছত্রছায়ায় আমরা থাকতে চাই। আমরা এতদিন অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আপনার ছত্রছায়া থেকে আমরা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমরা খুব আনন্দিত, আপনার মতো মহান একজন অভিভাবক আমরা পেয়েছি। কি বলেন? হ্যাঁ ঠিক। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আপনি আমাদের বৃক্ষ, আপনার ছত্রছায়ায় আমরা থাকতে চাই। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায় টিপু ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না।
খুনিরা সব গেলেই কই আর কোনো দাবি নাই, মিঠুরি বোনের ফাঁসি চাই, আর কোনো দাবি নাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, হই হই রই রই খুনিরা সব গেলেই কই। আচ্ছা, টিপু সাহেব তো অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, বিপদ আপদে হেল্প করতেন। তুমি তার মতো মানুষকে খুন করে দিলেন। তুমি কি জানো এটার কারণে তোমার ফাঁসি হতে পারে? তোমার অনুশোচনা লাগছে না? না, আমি চাই যত দ্রুত আমার ফাঁসি কার্যকর হোক। বলো কি তুমি নিজেই চাও তোমার ফাঁসি হোক, কিন্তু কেন? আমি যখন খুব ছোট, আমার মা আমার কপালের ঠিক এই জায়গায় টিপ দিয়ে দিত যাতে কারো নজর না লাগে। অথচ আমার বাপ হাসপাতালের বিছানায় দিনের পর দিন কাতরাইছে। আমার মা আমার জন্য রাতের পর রাত কান্না করে বালিশ ভিজায় ফেলছে, আমি তাদের দিকে নজর দেইনি। যেই বাবা মা আমারে দুনিয়া দেখাইলো, আমি তাদের দুনিয়াটা ধ্বংস করে দিলাম। সবচেয়ে বড় হইলো আমার ছোট বোনটা। বাড়িতে যদি একটু ভালো মন্দ কিছু রান্না হয়, আমার দুইজনের তো সমান সমান খাওয়ার কথা, কিন্তু ওনা কখনোই আমার রাইকে কিছুই খাইতো না। আগে আমি খাইতাম, তারপর ও খাইতাম। আমি খুব আরাম করে খাইতাম, আনন্দ নিয়ে খাইতাম। আর আমার বোনটা সেই খাওয়া দেখে আনন্দ পাইতো। আমি আমার পেটের ক্ষুধা মিটাইতাম, আর ওনাকে ওর মনের ক্ষুধা মিটাইতো। আমি যখন বাসা থেকে বাইর হইতাম, আমার মা দৌড়ে আসতো, আমার শার্টটা ঠিক করে দিত, বুতামটা লাগাই দিত। আমার বোন আমার মাথা আশ্রয় দিত, যাতে আমার দেখতে সুন্দর লাগে, মানুষ আমার নিয়ে বাজে কথা না কয়। কিন্তু আমার মা, আমার বোন প্রতিটা দিন আমার জন্য মানুষের কাছে বাজে কথা শুনতেছে। আসলে রাজনীতি নামক গোলক ধাঁধায় পইরা আমার মতো এই দেশের হাজার লক্ষ যুবক দিক বেদিক হারিয়ে ফেলতেছে। আমরা অভিভাবক মানতেছি যারা দেশের টাকা পাচার করে বিদেশ পাঠায় দিতেছে, দেশ ধ্বংস করে দিতেছে, তাদেরকে আমরা অভিভাবক মানতেছি। কিন্তু তারা তো অভিভাবক না, কারণ এই জায়গার খেলাটা হইলো স্বার্থের আর অর্থের। প্রকৃত অভিভাবক তো বাবা মা। মানুষ নামের সেই মানুষটা যে 10 মাস পরম যত্নে গর্বে আমারে তার পেটে ধারণ করছে, কিন্তু তার মনে আমি যে পরিমাণ কষ্ট দিছি, এই রাজনীতি নামক মরণ খেলায় নাই মা। আমার সেই বাবা, যেই বাবা মাইলের পর মাইল হাইটা আসছে 20টা টাকা বাঁচানোর জন্য বাস ভাড়া, সেই টাকা দিয়ে কোনোদিন আমার জন্য খেলনা কিনে আনছে, কোনোদিন আমার জন্য খাবার কিনে আনছে। যে বাবা মা ভালো মন্দ না খাওয়াইয়া আমারে খাওয়াইছে, আমি তারে অভিভাবক মানি নাই, অভিভাবক মানছি তাদের। অন্যায় না করেও যাদের কারণে আমি আজকে জেলে, কিন্তু আমার না কোনো অনুশোচনা নাই। যেই পরিমাণ পাপ আমি আমার পরিবারের সাথে করছি, আমার বাবার সাথে করছি, আমার মায়ের সাথে করছি, তার তুলনায় ফাঁসি তো নগণ্য। আমি যত দ্রুত এই দুনিয়া ছাড়তে পারবো তত আমার জন্য মঙ্গল। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমার জন্য ভারী হয়ে যাইতেছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার আরো শাস্তি দাও মাবুদ, কিন্তু আমার এই পরিবারটারে তুমি দেখে রাখো। আমার ছোট্ট বোনটারে যে না খেয়ে আমারে খাওয়াইতো, আল্লাহ আমার কারণে যেন সে বেজ্জতি না হয়। ভাই, আমার শাস্তির একটু দ্রুত ব্যবস্থা করেন ভাই, আমার শাস্তির একটু দ্রুত ব্যবস্থা করেন।
মিঠু, এই মিঠু, মিঠু বাবা। আরে বেটা, ভয় পাইছিস কেন? আমি তো ভালো করেই জানি আমার পোলা আজ যাই করুক খুন করতে পারে না, কোনোদিন পারে না। তুই খুন করস নাই, তোরে মিথ্যা ফাঁসাইছে। হুইল চেয়ারে বইলে কি হইব? তোর বাপ তো মরে নাই, এখনো বাচ্চা আছে। যেইভাবে হোক তোরে আমি জেল থেকে বাইর জানি। আমি তোর কোনো দোষ নাই, আমি প্রমাণ করব তুই খুন করস নাই। আমার পোলা এটা করতে পারে না, পারে না। বাবা, আমার মামা তো আছে না বড় উকিল, তার কাছে যাব। দরকার হলে জমি জমা সব বেশি, একটু ভয় পাবি না। তোর বাপ তোরে জেলখানা থেকে ছাড়াই দিব। হ্যাঁ, তোর বাপ তোরে জেলখানা থেকে ছাড়া দিব। হ্যাঁ, ছাড়া দিব। দিন শেষে বাবা মা ছাড়া কেউ থাকে না পাশে, কেউ না। আমি ভুল করছি, আমার এই ভুল যেন অন্যের জন্য শিক্ষা হয়। বাবা মার চেয়ে বড় অভিভাবক দুনিয়াতে আর কেউ হয় না, কেউ না, কেউ না।